আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে যাচ্ছি সিলেটের সেই ঐতিহ্যবাহী নামকরা বিছনাকান্দি। এই যে আমি, আব্বা, মা, আমার ফ্যামিলি সহ চলে যাচ্ছি। এই যে গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, নদী, নালা, পাথর, বিভিন্ন বৈচিত্র্য, যে ইন্ডিয়ার পাহাড়, এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি বিছনাকান্দির উদ্দেশ্যে। এই যে দেখেন, এই ছেলেটি নৌকার দায়িত্বে আছে, মাঝি। এই মসজিদটি দেখলেন, নীল কালার যে মসজিদটি, আকাশি কালার, এই মসজিদে আমরা জুম্মার নামাজ আদায় করলাম, খুব ভালো লাগলো। এই যে আব্বা রেডি হচ্ছে অজু করে নামাজ পড়ার জন্য, আমিও রেডি হচ্ছি। এই যে দেখেন, আব্বা বসে আছে, দৃশ্য উপলব্ধি করছে। সুন্দর বড় বড় ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে নৌকা থেকে, যা দেখে আমার মনটা জুড়ে যাচ্ছে আস্তে আস্তে। এই বন্ধুরা, আপনারা চলে আসতে পারেন। সিলেটের বিভিন্ন স্পট আছে, এর মধ্যে নামকরা বিছনাকান্দি, ভোলাগঞ্জ, সাদা পাথর, জাফলং, অনেক জায়গা আছে সিলেটের। মৌলভীবাজার চা বাগান, মাধবকুণ্ড ঝর্ণা, বিভিন্ন জায়গা আছে, যা দেখে আপনাদের মনটা খুব ভালো হয়ে যাবে। এই যে আমরা এখান থেকে চলে যাচ্ছি বিছনাকান্দির উদ্দেশ্যে। তুলনামূলক নৌকার ভাড়া অনেক বেশি, আমাদের প্রায় 1,000-এর উপর টাকা লেগে গেছে নৌকার ভাড়াতেই। যদি অন্য গাড়িতে যাওয়া হতো তাহলে কিন্তু খরচ কম হতো, কিন্তু এই যে সিএনজি ভাড়া আর এই নৌকার ভাড়ার খরচটা একটু বেশি আছে এদিকে। আর যে জায়গায় আপনারা একবার যাবেন, 10 বার গেলেও যাওয়া, একবার গেলেও যাওয়া, একবার যাওয়া দরকার আপনাদেরও, তাহলে দেখে আসা হবে জায়গাটি, নতুন জায়গা। আমি বিভিন্ন জায়গা বাংলাদেশের ঘোরাফেরা পছন্দ করি, তাই মাঝে সাঝে ঘুরি। আপনারাও ঘুরেন, মন মানসিকতা ভালো হবে। আল্লাহ কোরআনে বলছে, আমার দুনিয়া দেখো, সফর করো, জ্ঞান অন্বেষণ করো। দুনিয়ার যে বৈচিত্র্য দেখে আপনাদের অনেক বাড়িতে থেকে থেকে মনটা কেমন হয়ে যায়। আর যদি গ্রামীণ বৈচিত্র্যগুলো দেখেন, তাহলে আপনাদের মনটা খুব সুন্দরভাবে ফ্রেশ মনে হয়ে যাবে। এবং সবুজ বাতাস, প্রকৃতি, সব কিছু গ্রামীণ উপলব্ধ করবেন বাংলাদেশের। আসসালামু